সাদা ইত্যাদি ব্যবহার করার কারণে। আচ্ছা, হারাম ও মাকরুহের মধ্যে পার্থক্য আছে কি? অবশ্যই পার্থক্য আছে। হারাম হলো যেটা কোরআন ও সুন্নাহয় হারাম শব্দে উল্লেখ করা হয়েছে, একবার হারাম। আল হালাল বায়্যিনুন আল হারাম বায়্যিনুন, যেমন হাররামা আলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, মানে আল হালাল বায়্যিনুন আল হারাম বায়্যিনুন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। হারামে হারাম কি? যেমন যেগুলো আল্লাহ নিষেধ করেছেন ডাইরেক্ট, শুকরের গোশত হারাম, প্রবাহিত রক্ত, গরু ছাগল হালাল প্রাণী জবাই করলে যে রক্ত প্রবাহিত হয়ে যায়, প্রবাহিত রক্ত পান করা ওইটা হারাম। মৃত পশু মাইতাতান, মানে মৃত পশু, হালাল পশু মরে গেছে এটা খাওয়া, এটা হারাম। তো হারাম তো স্পষ্ট, কোরআন সুন্নাহ যেগুলো উল্লেখ করে নিষেধ করা হয় এগুলো হারাম, বা হারাম শব্দ দিয়ে যেটা ব্যক্ত করা হয় সেটা হারাম। আর মাকরু যেটা অপছন্দনীয়, হারাম বলা হয়নি শরিয়া, কিন্তু শরিয়া এটাকে পছন্দ করেনি। যেমন একজন প্রশ্ন করলেন যে বাথরুমে বা উলঙ্গ গোসল করা যাবে কিনা? নবীজি বললেন আল্লাহু আহাক্কু আন ইস্তাহিয়া মিনহু, আল্লাহকে লজ্জা করাইতে বেশি হকদার, বেশি উচিত। আমরা মানুষকে লজ্জা করে তো পোশাক ইত্যাদি আমরা পরে থাকি এবং মানুষের সামনে পোশাকহীনভাবে আমরা যাই না, সতর ঢেকে যাই। তাইলে বাথরুমে মানুষ দেখে না, আল্লাহ তো দেখেন, তো আল্লাহ তো সর্বাবস্থায় দেখেন। তারপরেও মানুষের সামনে যেটা ভদ্রতা, আল্লাহর সামনে সেটা আরো বড় ভদ্রতা হিসেবে আমাদের গ্রহণ করা এটা উত্তম। আল্লাহু আহাক্কু আন ইস্তাহিয়া মিনহু। এখন বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আমরা বলবো, কিন্তু এটা জায়েজ মাল কারাহা, এটা শরীয়তের দৃষ্টিতে এটা পছন্দনীয় না, কিন্তু এতে গুনাহ নাই বা এটা হারামও নয়, এইটুকু। শুধু উত্তম নয় আর কি, একটু দৃষ্টিতে ভালো লাগে না, এই টাইপের একটা জিনিস। কিন্তু হারাম যেটা, ওটা করলে তো পাপ হবে। যেমন ওলা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, এটা হারাম। ওলা তাকতুলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করো না, এটা টোটালি হারাম। ওলা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের পিছনে কিছুতে তোমরা নিন্দা করো না, এটা হারাম। তো যেগুলো ডাইরেক্ট নিষেধ কোরআন ও সুন্নাহয় বা হারাম শব্দ দিয়ে উল্লেখ করা হয়েছে সেগুলো তো হারাম। আর যেগুলো ওইভাবে নয় কিন্তু শরীয়ত এটাকে বলেছে যে এটা পছন্দনীয় না, ভালো লাগে না আর কি, ওগুলি মাকরুর পর্যায়ে। ফারজানা হক প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত শাইখ, আমার একটা প্রশ্ন। স্বামী স্ত্রী তালাক হয়েছে, তাদের 2টি সন্তান আছে, স্ত্রী বাবার বাড়ি থাকে এবং সন্তানরা মার কাছে থাকে। সন্তানদের বাবা সন্তানদের জন্য মাংস পাঠায় এবং মা রান্না করে দেয়, বাচ্চারা খায়। ওই মাংস কি মার জন্য হালাল হবে? জাযাকাল্লাহু খায়রা। হ্যাঁ জি, আপনি যদি মা যেহেতু রান্না করছেন, অতএব মা তো এখানে রন্ধনকারিণী হিসেবে তিনি এই গোস্ত থেকে তিনি খেতে পারবেন, তার এটা হক আছে, এখানে ন্যায্য অধিকার আছে। তিনি এখানে শ্রম দিয়েছেন, রান্না করেছেন। বাবা তো আর রান্নার কষ্টটা বাবা এখানে পোহায়নি, আগুনের তাপ বাবা সয়নি, বা এই বস্তুটাকে রেডি করতে খাবার হিসেবে তার শিশুদের খাদ্য হিসেবে তাদের উপযোগী করে তাদের সামনে প্লেস করতে যতগুলো ধাপ পরিশ্রম করতে হয়েছে, বাবা তো সেটা করেনি। তো প্রত্যেক শ্রমিকেরই তো একটা আজর আছে আল্লাহর কাছে, তো সেই হিসাবে মা তো এখানে একটা আজর, তার একটা পারিশ্রমিক তিনি নেবেন, নেয়া তার অধিকার রয়েছে সম্পূর্ণ। তো সেই হিসেবে মা এটা খেতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। নবীজি বলেছেন যে তোমাদের খাদেমুকুম, তোমাদের খাদেম, তোমাদের দাসীরা যদি কোনো খাবার নিয়ে আসে তখন তাদেরকে কিছু খাওয়াও, মানে আতইমুহুম মিম্মা তু'ইমতুম, বাস ফামান জাআলাল্লাহু আখাহু তাহতা ইয়াদিহি ফালইউতিহু মিম্মা ইয়াকুল ওয়াল ইউলবিসহু মিম্মা ইয়ালবাস, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানে এটা কর্মচারীদের ক্ষেত্রে, দাসীদের ক্ষেত্রে বলেছেন, তোমরা যা খাও তার থেকে খাও, তোমরা যা পরো তার থেকে একটা পরো। খাদ্যের ব্যাপারে বলেছেন ফাইন্নাহু ওয়ালিয়া হাররাহা ওয়া তাবখাহা, যে একজন রন্ধনকারিণীকে দিতে হবে, কেননা ফাইন্নাহু ওয়ালিয়া হাররাহা ওয়া তাবখাহা, এটার আগুনের উত্তাপটা সে সহ্য করেছে, এটা পাক করতে যে কষ্টটা হয়েছে, যে কষ্টটা সে ভোগ করেছে, তাকে না দিয়ে খাও কি করে? একজন রন্ধনকারী বা রন্ধনকারিণী নারী পুরুষ, তাদেরকে কিছু না দিয়ে, তাদের রান্না করা খাবার কিছু না দিয়ে
খাওয়াটা কত অমানবিক। শরিয়া সেজন্য বলেছে সে কষ্ট করে আগুনের তাপ সহ্য করে কষ্টকর পরিশ্রম করে সে এটা রান্না করে আনলো, তুমি তাকে না দিয়ে খেয়ে ফেললো, এটা অমানবিক। তো সেজন্য অবশ্যই বাচ্চার মা খেতে পারবে, তার এটা হক। সে ওই বাচ্চাদের বাবারটা খায়নি, সে নিজেরটা খেয়েছে, নিজের শ্রমলব্ধ একটা জিনিস সে খেয়েছে, তার জন্য এটা সম্পূর্ণ হালাল হবে ইনশাআল্লাহ। মোহাম্মদ শুভ প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাইখ, আমি লক্ষ্মীপুর জকসিন থেকে বলছি, ইমামের পেছনে জোহর ও আসরের নামাজে মুসল্লিদের সূরা ফাতিহা পড়ার বিধান কি? আমাদের মসজিদের ইমাম সাহেব বলেছে ইমাম সাহেব পড়লে নামাজ হয়ে যাবে, মুসল্লি পড়া লাগবে না। হ্যাঁ, এটা কোটি কোটি মুসলিমরা এই অভিমতে আছেন, এটাও আছে, দলিলও আছে। ফানতাহান নাস আনিল কিরাআতি খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজির একটি হাদিস রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটি হাদিসের কারণে সাহাবারা তার পিছনে কেরাত থেকে বিরত থেকেছেন। অন্যান্য সূরা তো থেকেছেন, সূরা ফাতিহার ক্ষেত্রেও একটি রওয়ায়াত এমনটা রয়েছে যে মনে হয় যেন পুরো কেরাত থেকে তারা বিরত থেকেছেন। তো সেজন্য এই অভিমতটিও আছে যে সূরা ফাতিহা সহ কোনো কিছুই পড়তে হবে না ইমামের পেছনে, ইমাম যখন জাহরি কেরাত পড়ে তখন। কিন্তু সেররি কেরাত যখন হয়, আপনি প্রশ্ন করেছেন সেররি কেরাতের ক্ষেত্রে, সেররি কেরাত যদি হয় নীরব কেরাত জোহর আসর, এখানে কিন্তু জাবির ইবনে আব্দুল্লাহ যে হাদিসটি রয়েছে, কুন্না নাকরাউ ফি যুহরি ওয়াল আসরি ফি রাকাতাইনিল উলাইয়াইনি ওয়ারাল ইমাম বিসূরাতিল ফাতিহা ওয়া সূরাতিন মাআহা। ইমামের পিছনে আমরা সাহাবীরা জোহর আসরে সূরা ফাতিহা পড়তাম, অন্য সূরা পড়তাম। ওয়াফিল উখরায়াইনি বিসূরাতিল ফাতিহা, শেষ দুই রাকাতে সূরা ফাতিহা শুধু পড়তাম। জাবির ইবনে আব্দুল্লাহর হাদিসটি। তো আলবানী তার সিফাতু সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সালাতের ধরন প্রকৃতি কেমন ছিল, ওই গ্রন্থে তিনি এই হাদিসটি নিয়ে এসেছেন, সহিহ হাদিস এটি। তো সেই জন্য পড়াটা হাদিস সম্মত, হাদিসের দিক থেকে উত্তম, বা এটা সুন্নাহ বা এটা জরুরির মধ্যে পড়ে, যে যেটা মনে করেন। ওলামায়ে কেরামের ইজতিহাদ যেহেতু রয়েছে, তিনটে অভিমত রয়েছে,